আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট জিলিপির রেসিপি, যেটা মচমচে আর রসালো তৈরি হবে। আপনি মাত্র 15 মিনিটের মধ্যে এই জিলিপির রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা বলেছি, আপনি এটাকে ফলো করুন, আপনারও জিলিপিটা এত সুন্দরই তৈরি হবে। তাহলে চলুন আজকের এই সুন্দর জিলিপির রেসিপিটা বানিয়ে ফেলি। সবার প্রথমে ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ ময়দা নেব। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে এরকম কাপে 2 কাপ ময়দা নেবেন। এর সাথে বড় চামচের 1 চামচ ঘি দেব। ঘিটা খুব দরকার, কারণ ঘিতে ময়মটা হবে, ওই জন্য ঘিটা একটু বেশি করেই দেব। আর এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। 1 কাপ ময়দায় 1 প্যাকেটই ইনো দিতে হবে। যেহেতু আমি ইনস্ট্যান্ট জিলিপি বানাচ্ছি ওই জন্য এখানে ইনোটা দিতে হবে। তো এবার এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি হাত দিয়ে ডলে ডলে এই মিশ্রণটাকে স্মুথ বানান তাহলে খুবই ভালো হয়। তো আমি এই মিশ্রণটাকে খুবই স্মুথ বানিয়ে নিয়েছি। তো এবার এখানে 1 কাপ জল নিয়েছি। জলটাকে অল্প অল্প করে দেব, না হলে এগুলো গুটলি পেকে যাবে। তো অল্প অল্প করে জল দেব আর এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এটাকে মিনিমাম 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে যদি না ফেটান তাহলে কিন্তু জিলিপি আমাদের ভালো হবে না। তো ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখুন কতটা মসৃণ হয়েছে। তো আমার কাছে এই কন্টেনারটা ছিল তাই আমি এই কন্টেনারটা নিয়েছি। তো এই কন্টেনারটা সসের কন্টেনার, আপনারা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা দুধের প্যাকেট নিয়ে সাইডে একটুখানি ছেদ করে তারপরে জিলিপি বানান। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব আর জিলিপির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। তো চিনির শিরাটা তৈরি করার জন্য 1 কাপ চিনি নেব আর ওই কাপেরই 1 কাপ জল দেব। এবার ওয়েট করব যতক্ষণ না এটাতে ফুট আসে। যখনই এটা ফুটে উঠবে তখন এর মধ্যে 3টে এলাচ আর সামান্য একটু ফুড কালার দেব। আমি এখানে অরেঞ্জ রেড কালারের ফুড কালার ইউজ করেছি। আপনারা ফুড কালার স্কিপ বি করতে পারেন, না হলে ফুড কালারের জায়গায় আপনারা কেসার দিতে পারেন। এবার সব কিছু মিলিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানোর টাইমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। এটাকে খুব বেশি ফোটাবো না, এটাকে তারের মতন বানাবো না, শুধু সামান্য চিপচিপে হবে, যেমন মধু হয় ঠিক তেমনই। দেখুন সামান্যই চিপচিপা হয়েছে। তো আমার যে শিরাটা সেটা পারফেক্ট কুক হয়েছে। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে সাইডে রেখে দেব। এবার চলুন জিলিপিগুলো ভেজে নিই। জিলিপি ভাজার জন্য এরকম একটা ফ্রাই প্যান নিয়েছি। প্যানটা ফ্ল্যাট বলে জিলিপি ভাজতে খুব সুবিধা হবে। তো প্যানটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দেব। তেল কিন্তু খুব বেশিও দেব না, আবার খুব কমও দেব না। যদি খুব বেশিও দেন বা কমও দেন তাহলে কিন্তু জিলিপি পারফেক্ট ভাজা হবে না। তেলের পরিমাণটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবার একটা একটা করে জিলিপি বানিয়ে ফেলবো আর এটাকে একটা চিমনির সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কিন্তু জিলিপি ভাজা যাবে না, খুব বেশি যদি ভাজেন তাহলে কিন্তু জিলিপি পুড়ে যাবে। জাস্ট একটুখানি কালারটা চেঞ্জ হবে, মানে জিলিপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। জিলিপিটা ভাজা হয়ে গেলে তেলের থেকে তুলে সঙ্গে সঙ্গেই চিনির সিরাপের মধ্যে দিতে হবে। যদি আপনি সঙ্গে সঙ্গে না দেন তাহলে কিন্তু জিলিপির মধ্যে চিনির সিরাপটা ঢুকবে না। তো চিনির সিরাপে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড মতন রাখবো, রেখে এটাকে ওলটপালট করে তুলে নেব। তো আবার একইভাবে বাকি জিলিপিগুলোও ভেজে নেব। মিডল থেকে শুরু করে গোল গোল করে ঘুরিয়ে তারপরে মিডিলে এসে শেষ করব। এরকমভাবে যদি আপনি জিলিপি বানান তাহলে জিলিপির যে শেপ সেটা পারফেক্ট হবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। তো আমার জিলিপি তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানান আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।